ছেলে মেয়ে ধন সম্পদ দৌলত থেকে, তোমার মা বাবা থেকে, তোমার অন্তরের মধ্যে নবীজির ইশক, নবীজির মুহাব্বত যদি না থাকে, তুমি পরিপূর্ণ মুমিন নও, পরিপূর্ণ মুসলমান নও। এই জায়গার মধ্যে নবীকে বেশি মুহাব্বত করা, বেশি ভালোবাসা, এটাই মানে দুরূদ শরীফ পড়ার আলামত। নবীকে বেশি মুহাব্বত করা, বেশি ভালোবাসা, অর্থাৎ বেশি বেশি করে নবীর উপর দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কি পরিপূর্ণ মুমিন নয়, পরিপূর্ণ আশিকে রাসূল নয়, তোমরা পরিপূর্ণ মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার ধন সম্পদ দৌলত থেকে আমি নবীকে না ভালোবাসো, আমি নবীকে না মুহাব্বত করো, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না। ছেলে মেয়ে ধন সম্পদ দৌলত থেকে, তোমার মা বাবা থেকে, তোমার অন্তরের মধ্যে নবীজির ইশক, নবীজির মুহাব্বত যদি না থাকে, তুমি পরিপূর্ণ মুমিন নও, পরিপূর্ণ মুসলমান নও। এই জায়গার মধ্যে নবীকে বেশি মুহাব্বত করা, বেশি ভালোবাসা, এটাই মানে দুরূদ শরীফ পড়ার আলামত। নবীকে বেশি মুহাব্বত করা, বেশি ভালোবাসা, অর্থাৎ বেশি বেশি করে নবীর উপর দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আমি এখন আপনাদের সামনে 8টি দুরূদ শরীফের ফজিলত বলবো। 1 নম্বর দুরূদ শরীফের ফজিলত, যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি করে দুরূদ সালাম পেশ করবে, নবীজির কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবে। দলিল তিরমিজি শরীফ, হাদিসের নাম্বার 784 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم, হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলেন যে আমার উম্মত আমার উপর বেশি বেশি করে দুরূদ সালাম পেশ করবে কাল কিয়ামতের ময়দান, কাল হাশরের ময়দান আমি নবীর কাছাকাছি থাকার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। ওই দোস্ত বন্ধুগণ, তাই আমরা সময় পাইলে নবীর উপর দুরূদ সালাম পেশ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে দুরূদ সালাম পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর কাছাকাছি হাশরের ময়দান থাকার সৌভাগ্য দান করবেন। এই দুরূদ শরীফের 2 নম্বর ফজিলত, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা, এটা আল্লাহ তাআলার হুকুম, আমার রব আল্লাহ তাআলার আদেশ। দলিল সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তিনার ফেরেশতাকে নিয়ে হাবিবে কিবরিয়া সরকার দো আলম আপনার আমার নবীর উপর দুরূদ সালাম পেশ করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে মুমিন, হে মুত্তাকিন, তোমরা নবীর উপর দুরূদ সালাম যতই ভাবে নবীর উপর দুরূদ সালাম পেশ করো। অতএব বোঝা গেল আপনি আমি নবীর উপর দুরূদ সালাম পেশ করা এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ। 3 নম্বর দুরূদ শরীফের পাঠ করার ফজিলত, আপনি আমি নবীর উপর দুরূদ সালাম পেশ করা মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা। দলিল 2 নম্বর সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়,
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, হে আমার বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করি, সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি আর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আর তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করিও না, আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না। তো বুঝা গেল দুরূদ সালাম নবীর উপর পাঠ করা আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। কাকে স্মরণ করা হয়? আল্লাহ তাআলাকে স্মরণ করো। দুরূদ সালাম পাঠ করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এই দুরুদের 4 নাম্বার ফজিলত, আমাদের দুরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। এই পৃথিবীর মধ্যে অসংখ্য ফেরেশতা আছে, আমি আর আপনি নবীর উপর দুরূদ সালাম পেশ করি, ফেরেশতারা নবীর সামনে এগুলো উপস্থিত করে দেয়। দলিল কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 2041 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা মিন আহাদিন ইউসাল্লামু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন আমার কোন উম্মত আমার উপর যদি দুরূদ সালাম যদি পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ ফিরিয়ে দেয়, হাত্তা রূহি হাত্তা আল্লাহ ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া হাত্তা রূহি আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ ফিরিয়ে দেয়, আমি আমার উম্মতের দুরূদ সালামের জবাব দেই, সুবহানাল্লাহ। দুরুদের 5 নাম্বার ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ সালাম পেশ করো, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করিও না। তোমাদের ঘরগুলো তোমরা কবরস্থান পরিণত করিও না, অর্থাৎ কবরস্থানে কোনো নামাজ নাই, জিকির আজকার নাই, কবরস্থানে কোনো কোরআন তেলাওয়াত নাই, কবরের মধ্যে কোনো ওয়াজ নসিহত নাই। নবীজি বলেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থান পরিণত করিও না। দলিল কিতাবের নাম আবু দাউদ, হাদিসের নাম্বার 2042 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয় লা তাজালু বুয়ুতাকুম কুবুরান ওয়া লা তাজালু কবরি ঈদা। হাবিবে কিবরিয়া সরকার দু আলম বলেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরান। নবীজি বলেন তোমাদের ঘরকে তোমরা কবরস্থানে পরিণত করিও না, ওয়ালা তাজালু কবরি ঈদা, তোমরা আমার কবরকে আমি নবীর রওজাকে তোমরা উৎসবের স্থান বানাইও না। সাল্লু আলাইহি ফাইন সালাতাকুম তাবলুগু হাইসু কুনতুম। সাল্লু আলাইহি তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ সালাম পেশ করো। তোমাদের দুরূদ সালাম গুলো তোমরা যেই স্থান থেকে আমার উপর দুরূদ সালাম পেশ করো, যেখান থেকে পাঠ করো না কেন, ফেরেশতারা আমি নবীর সামনে তোমাদের দুরূদ গুলো উপস্থিত করে দেয়, সুবহানাল্লাহ। এই দুরূদের 6 নাম্বার ফজিলত, আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, সেই জানি জান্নাতের পথে ভুলে গেল, নাউজুবিল্লাহ। নবীজি বলেন কোন আমার উম্মত আমার উপর দুরূদ সালাম পাঠ করা ভুলে গেল, সেই যেন জান্নাতের পথে ভুলে গেল। দলিল কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের নাম্বার 908 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাতি। আমার কোন উম্মত মান নাসিয়া সালাতান আলাইয়া আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করা ভুলে গেল, খাতিয়া তরিকাল জান্নাতি, সে আমার উম্মত কেমন কেমন জানি জান্নাতের পথে ভুলে গেল, সে আমার উম্মত জান্নাতের পথে ভুলে গেল। ওই দোস্ত বন্ধুগণ, আপনি আমি নবীর উপর যদি দুরূদ সালাম পেশ না করি, জান্নাতের পথে আমরা ভুলে গেলাম, নাউজুবিল্লাহ। অতএব আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি আল্লাহ তাআলা যেন আপনি আমাকে এবং সবাইকে যেন বেশি বেশি নবীর উপর দুরূদ সালাম পেশ করা তৌফিক দান করুন, বলেন আমিন।
এই দুরূদ সালামের 7 নম্বর ফজিলত, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, দুরূদ পাঠ করে মানে ঈমানের আলামত। সুবহানাল্লাহ। দুরূদের 7 নম্বর ফজিলত, যে ব্যক্তি দুরূদ সালাম পেশ করবে, পেশ করা মানে ঈমানের আলামত। দলিল কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের নাম্বার 15। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কি পরিপূর্ণ মুমিন নয়, পরিপূর্ণ আশিকে রাসূল নয়, তোমরা পরিপূর্ণ মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার ধন সম্পদ দৌলত থেকে আমি নবীকে না ভালোবাসো, আমি নবীকে না মহব্বত করো, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না। ছেলে মেয়ে ধন সম্পদ দৌলত থেকে, তোমার মা বাবা থেকে, তোমার অন্তরের মধ্যে নবীজির ইশক, নবীজির মহব্বত যদি না থাকে, তুমি পরিপূর্ণ মুমিন নয়, পরিপূর্ণ মুসলমান নয়। এই জায়গার মধ্যে নবীকে বেশি মহব্বত করা, বেশি ভালোবাসা, এটাই মানে দুরূদ শরীফ পড়ার আলামত। নবীকে বেশি মহব্বত করা, বেশি ভালোবাসা, অর্থাৎ বেশি বেশি করে নবীর উপর দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তো বুঝা গেল নবীকে মহব্বত করা, ভালোবাসার আলামত কি? বেশি বেশি করে নবীর উপর দুরূদ সালাম পেশ করা। দুরূদ শরীফের 8 নম্বর ফজিলত, যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ সালাম পেশ করবে, তার 3টা ফজিলত। কয়টা ফজিলত? 3টা ফজিলত। দলিল কিতাবের নাম নাসাই শরীফ, হাদিসের নাম্বার 1297 নম্বর হাদিস। 1297 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী জানায়া দেয়, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, আমার কোন উম্মত আমার উপর একবার দুরূদ সালাম পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, একবার পাঠ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত বর্ষিত করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আশু খাতিয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহকে maaf করে দেয়, তার 10টা গুনাহকে ক্ষমা করে দেয়। ওয়া রুফিয়াত আশু দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। একটা দুরূদ সালাম নবীর উপর পেশ করলে 3টা ফজিলত। নাম্বার 1, 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর বর্ষিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক আমল আপনার আমার আমলনামার মধ্যে যুক্ত করে দেয়। 3 নাম্বার 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয় এবং 10টা গুনাহ ক্ষমা করে দেয়। ওই দোস্ত বন্ধুগণ, অতঃপর যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করার তৌফিক দান করুন। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আনজিলহুল মাকআদ মিনাল মুকাররামা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেন, আমার কোন উম্মত এই দুরূদটা যদি প্রতিদিন একবার পাঠ করে, এই দুরূদটা যদি পাঠ করে, কাল কিয়ামতের ময়দান আমি নবীর কাছাকাছি কাল কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। বেশি বেশি এই দুরূদটা পাঠ করলে নবীজির কাছাকাছি কাল কিয়ামতের ময়দান থাকবেন। ওই সময় আপনার আমার কোনো পেরেশান নাই, কোনো ভয় নাই। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই দুরূদটা একবার পাঠ করবে, অন্য আমার উম্মত যদি অন্য কোনো আমল করে, একবার পাঠ করার দ্বারা অন্য সব আমল থেকে এই আমলটাই তার মিজানের পাল্লাকে নেক দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আউয়ালি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আওসাতি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আখিরি কালামিনা। আল্লাহ তাআলা যেন
আপনাকে এবং আমাকে বেশি বেশি করে নবীর উপর দরুদ সালাম পেশ করার তৌফিক দান করুন। যদি আমি আর আপনি নবীর উপর দরুদ সালাম পেশ করি, 1 নাম্বার আল্লাহ তাআলার নবী বলছেন নবীজির কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবে। 2 নাম্বার দরুদ সালাম নবীর উপর পাঠ করা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ। 3 নাম্বার নবীর উপর দরুদ সালাম পেশ করা মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। 4 নাম্বার আমি আপনি যেখানে থাকি না কেন নবীর উপর দরুদ সালাম পেশ করো, নবীর কাছে পৌঁছায়া দেয়। 5 নাম্বার আমি আর আপনি নবীর উপর যদি দরুদ সালাম যদি পেশ করি, নবীজির সাথে সাথে দরুদের জবাব নেয়, সুবহানাল্লাহ। 6 নাম্বার নবীজি বলে আমার কোন উম্মত যদি আমার উপর দরুদ সালাম পাঠ করা ভুলে গেল, সেই যেন জান্নাতের পথে ভুলে গেল। 7 নাম্বার নবীর উপর দরুদ সালাম পেশ করাই মানে ঈমানান আলামত, ঈমান বৃদ্ধি পাওয়ার আলামত, নবীকে মহব্বত করা হয়। 8 নাম্বার কোন ব্যক্তি একবার যদি দরুদ সালাম পেশ করে, শুধু একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টা ফজিলত, 10টা গুনাহ maaf করে দেয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত বর্ষিত করে। আল্লাহ তাআলা যেন আপনাকে এবং আমাকে এই দুরূদের উপর আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন।